পীরের দয়াল কয় কি রে, কি দয়াল ব্যান চালায় খায়, পীর ধরছে। ও তো 10 তলা বাড়ির মালিক হয় নাই, কিন্তু পীরের দয়া করতেছে দয়াল। কি কারণ? কারণ একটাই, দয়াল দয়া করে হইল নফসটা শান্ত হয়। ও ব্যান চালায় খাক, 10 তলা বাড়ি না থাক, কিন্তু ওর নফস শান্ত হয়ে গেছে, ওর কলব পবিত্র হয়ে গেছে। যে কলবকে পবিত্র করে দেয় তারে কয় দয়াল, যে নফসকে শান্ত করে দেয় তারে কয় দয়াল। যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে তাকে বলে ইমাম। যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং কইরা দেয় সে হইল ইমাম। যে সহি শুদ্ধ তেলাওয়াত জানে সে ইমাম, এটা হলো মেজাজি। আসল ইমাম হইল সে যে নফসকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, যে কলবকে পবিত্র করার ক্ষমতা রাখে এবং করে, সে হইল ইমাম। কিছু করতে পারলাম না, আমরা বাবা জাহাঙ্গীরে পাইছি, কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের মোহব্বত করা পারিনি। হ্যাঁ, অহনে বাবা আমাকে চোখের আড়াল হয়েছে, চর্ম চোখের। আমার চোখের সামনে বাবা জাহাঙ্গীর আছে, থাকি, কিন্তু আমি গেলে যেই আমার বাবা আমার একটা ডাক দিত, আমরা মুরিদ ভাই যেই যাক, আমার বাবা যে একটা ডাক দিত, আইস বাবা, আইস, কোন সময় আইস বাবা, এই যে ওখানে আইস, পিঠের মধ্যে একটা বুলালি দিত। হ্যাঁ, ওই জিনিসটা খুব অভাব ফিল করি বা, এই জন্য সবসময় দয়ালের জন্য চোখে জল থাকে আমার। দয়াল, আমরা তোমারে বুঝতে পারলাম না, আর যখন বিন্দু মাত্র হোশ আইছে তখন তুমি আমাদের থেকেই পর্দা নিছ। আশিকের হৃদয়ে মাসুক জিন্দা। আমি আছি, আল্লাহ আছে, আমি নাই, আমার কাছে আল্লাহ নাই, তোমারও কাছে আছে, সবার কাছে আছে। আমি নাই, আমি এখন মরিয়া গেলেই আমি তার আল্লাহকে ডাকতে পারুম না। পারুম? তোমরা পারবা, তোমরা আমার সামনে আল্লাহ আল্লাহ ডাকবা, আমি পারব না। এর জন্য আমি আছি, আমার আল্লাহ আছে, আমি নাই, আমার কাছে আল্লাহও নাই। এই জন্য মুর্শিদ থাকতে মুর্শিদকে বুঝতে হয়। এই জীবনটা অনেক দুর্লভ জীবন, আমরা মুর্শিদ হারাই। আমার মুর্শিদ আমারে যে দয়া করছে, যে মোহব্বত আদর ভালোবাসা দিচ্ছে, আমি এই আদর ভালোবাসা কোথাও যায় আর পাবো কি না এটার গ্যারান্টি নাই, পাবো না। তাহলে মুর্শিদ দয়াময়। প্রেমের বাজারে ইউসুফ তার রূপ বিক্রি করতে গেছিল, মানে ইউসুফের রূপ কেনার মতো খরিদ্দার কেউ ছিল না জুলাইখা ছাড়া। ইউসুফের রূপের মূল্য একমাত্র জানে জুলেখা। জুলাইখা ছাড়া ইউসুফের রূপের মূল্য আর কেউ জানে না। মজনুর প্রেমের ঢেউ, সেইটা অনুভব একমাত্র লাইলি করতে পারে। লাইলি ছাড়া মজনুর প্রেমের ঢেউ কেউ অনুভব করতে পারে না। অন্ধের রাজ্যে আয়না বিক্রি করা এটা বোকার কাজ। প্রেমিক থাকলে প্রেমের কথা কোন যায়, ভাবুক থাকলে ভাবের কথা কোন যায়। চাতক থাকলেই তো কাজে বাবা গো কার কাছে কইবেন হৃদয়ের ভাব, মুর্শিদের ভাব। ওখানে পাথরের কাছে যায় যদি আপনি পাথর চাটেন, পাথর কোনোদিন আপনার পিপাসা মিটাই পারবো? পিপাসা লাগছে, চাটবার লইছেন যায় পাথর, তো পাথর দিয়ে লয়ে গেছে গা। পিপাসিত মানুষ, ভক্ত পিপাসিত, কিন্তু যায় পাথরের গুরু মনে করিয়া চাটবার লইছে যে মনে পিপাসা মিটবে। পিপাসা তো মিটে না। আরও জিব্বাই যে একটু পানি আসছিল ওয়াও পাথরে চাইছা খায়া লাইছে, পিপাসা আরও বাইরে গেছে, হতাশাও বাইরে গেছে। এর জন্য পিপাসা মিটাইতে গেলে জলের কাছে যাইতে হবে, বিশুদ্ধ জল, বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি ছাড়া পিপাসা মিটে না, খালি গ্লাস পিপাসা মিটায় না।
কোরআন বলছে ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস, নিশ্চয়ই এই ঘর হচ্ছে সবচেয়ে পুরাতন আদি ঘর, মানব জাতির জন্য হেদায়েত। হুদিয়া লিন্নাস, নাস ইনসান কয় নাই, হুদিয়া লিন্নাস মানব জাতির হেদায়েত। মিনাল বাক্কা, এই বাক্কা হইল সবচেয়ে পুরানা ঘর আল্লাহর তৈরি, মানব জাতির জন্য এই ঘর হেদায়েত। ওখানে আমরা ওইটারে বলি যে আল্লাহর ঘর কাবা, মক্কা। মক্কা শরীফ থেকে তো যে মক্কার খাদেম হ্যাঁ তো হেদায়েত পায় নাই। খাদেমুল হারামাইন বাদশারা, প্রতিটা বাদশাই তো খাদেমুল হারামাইন, এরা দিয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে নির্বিচারে। মামুনুর রশিদ খাদেমুল হারামাইন ছিল না? হারুনুর রশিদরা ছিল না? হাজ্জাজ বিন ইউসুফ কাবা মক্কা বানায় নাই, ভাঙ্গা বানাইছে তো। হেদায়েত হইছে? খালি গ্লাস পিপাসা মিটায় না। ওই মেজাজি ঘরের মধ্যে যখন হাকিকি কাবা প্রবেশ না করবে, জীবনও হেদায়েত হইব না। হাকিকি কাবা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মেজাজি কাবায় উপস্থিত হয়েছে যায়া, তখন মানুষ হেদায়েত পাইছে। খালি গ্লাস পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটাইতে গেলে গ্লাস ভরা থাকতে হইব। তো বাবা, এই জন্য খালি ইবাদতে কখনোই মুক্তি দিতে পারবে না, যেই পর্যন্ত ওই এবাদতের সাথে আদম না থাকবে। আদমের অনুসারী হইয়া এবাদত করতে হবে, আদমকে অনুসরণ কইরা এবাদত করতে হবে। আদম যেভাবে কয় ওইভাবে এবাদত করতে হবে। নিজের ইচ্ছা মতো এবাদত করলে মুক্তি পাওয়া যাবে না, আদম যেভাবে বলে সেইভাবে করলে মুক্তি পাওয়া যাবে। এর জন্য পীরের ধ্যান ছাড়া কিছু নাই, দায়েমি সালাত ছাড়া কিছু পাইবা না। দায়েমি সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে আপন দেহ এবং মনে। তাই মারিফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। এই দেহ মনের গবেষণা করো, এই দেহ মনের মধ্যেই রবকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই রসুলকে খুঁজা পাইবা, এই দেহ মনের মধ্যেই তার দাসত্ব প্রতিষ্ঠিত হবে। দেহ মনের বাহিরে কিছুই নাই। এজন্য আল্লামা ইকবাল বলছেন, ইয়ে জিক্রে মিম ইয়ে বেসরুর এ বুরআক এ বেশবি, তেরি খুদি কে নিগে বা नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर, ते दिल ও নিগা মুসলমান नहीं तो कुछ भी नहीं। দিল আর নিগা, দিল মানে অন্তর কলব, মন, নিগা মানে নজর দৃষ্টি। তোমার দৃষ্টি এবং তোমার অন্তর যেই পর্যন্ত মুসলমান না হবে এই পর্যন্ত কিছুই পাইবা না। দিল ও নিগা মুসলমান নেই তো কিছু ভি নাই। এই দুইটা মুসলমান না হলে, আত্মসমর্পণ না করলে কিচ্ছু পাইবা না। এই দেহটাই মিমের জিকির, এই দেহটাই বুরাক, এই দেহটাই মেরাজে যাবার বাহন, দ্রুতগামী বাহন। এই দেহের বাহিরে কিছুই নাই। দয়ার ইশক মে, দয়ার মানে পীর মুর্শিদ, ইশক মানে মোহব্বত। পীরের মোহব্বতে আপনার মকাম, নিজের রাজ্য তৈরি করো। আপনি মন মে ডুব কার পাজা সুরাগে জিন্দগি, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া, তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়া জিন্দগির ছিদ্রটা, সুরঙ্গ পথটা পেয়ে যাও। তু মেরা বানতা না বান আপনা তো বান, কইতাছে তুই আমার হস চাই না হস, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের হ। আমরা তো আল্লাহর হয়ে পারলাম না, রসুলের হয়ে পারলাম না, নিজের হয়ে পারলাম না। সারা জীবন এই মানুষগুলো শয়তানের হইয়া রইল। শয়তানের ইবাদত করা নিষেধ, আল্লাহর ইবাদত করা, রসুলের অনুসরণ করা আদেশ। এখন শয়তানি মানা করে, দৌড় রসুল মানিস না, আল্লাহর ইবাদত কর, আমিও আল্লাহর ইবাদত করি, তুই আল্লাহর ইবাদত কর, আয় মিলা জিলা ইবাদত করি। আদমের কাছে যাবি না, কি এর আদম কি বুঝে? রসুল কাছে যাবি না, রসুল কি বুঝে? এগুলা ভণ্ড, অমুক তমুক, এই কথাগুলা শয়তানের সবচাইতে চালাকির কথা, বুঝছেন? শয়তান ভিতরে বইয়া এগিয়ে খোঁচায়, মানে পাবলিক তো বুঝে না। আর শয়তান কিন্তু লেবাস ধরে আহে। আল্লাহ যেরকম মানব রূপে আছে, রসুল যেরকম মানব রূপে আছে, শয়তানও মানব রূপেই আছে। শয়তান অন্য কোনো রূপ ধরে আহে না, মানুষের রূপে আহে। এর লেগে আবু জেহেলও যেরকম মানুষের রূপে আছে, ফেরাউন যেরকম মানুষের রূপে আছে, নমরুদ যেরকম মানুষের রূপে আছে, ঠিক অপর দিকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মোহাম্মদ রসুলাল্লাহ, এরা সবাই মানব রূপেই আছেন। এর লেগে বাশার রূপে আল্লাহ স্বয়ং আইছে মা মরিয়মের সামনে। রুহুল কুদ্দুস, রুহুল আমিন, রহুল্লাহ, তিনটা শব্দ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, রহুল্লাহ। রহুল কুদ্দুস রূপে ঈসা নবীর কাছে সরাসরি আইছে আল্লাহ বাশার রূপ দইরা। রহুল আমিন রূপে আল্লাহ রব্বুল আলামিন মহানবীর কাছে আইছে সরাসরি বাশার রূপ দইরা।
আর রসুল রূপ দইরা রহুল আমিন, রহুল কুদ্দুস এবং রুহ সে সরাসরি আছে মা মরিয়মের কাছে মেহরাবে। মা মরিয়ম দেখে ভয় পেয়ে গেছে, তখন সে তুমি ভয় পাও না, আমি আল্লাহর রসুল, আল্লাহর তরফ হইতে, রবের তরফ হইতে প্রেরিত রসুল। এর জন্য রুহ সেও বাসার রূপ ধারণ করে, আল্লাহ নিজে বাসার রূপ ধারণ করে। কোরআন স্পষ্ট পায়। মৌলবীর ফিতা দিয়া যদি রসুল মাপবার জানতে তো গর্বি লইবই। ওখানে আপনার হাইট দিয়া যদি পাকিস্তানের ইমরান খান রে মাপেন তো আপনি আপনার 4.5 ফুটই পাইবেন। ইমরান খান তার 4.5 ফুট না, না আপনি 4.5 ফুট, না আপনি 4.5 ফুটের উপরে যাইবেন কেমনি? মানে পাকিস্তানের শোয়েব আখতারে যদি 4.5 ফুট মানুষ আমাকে আশরাফুল দেয় মাপি, তাহলে হইব? বিষয়টা হলো এরকম, মানে মোল্লার ফিফাতে রসুল মাপে। রসুল কে আল্লাহ কথা বলেছেন? না বলেননি, লাইজন আসিল সাথে গেছে। আল্লাহ কইতেছে আমার ইচ্ছা ছাড়া রসুল কথা হয় নাই। আল্লাহ কইতেছে আমি আমার হাবিবকে 2 ধনুকের ব্যবধানে একটা জিরু, মানে একটা বৃত্তের ভিতরে নিয়ে আসছি। এই বৃত্তের ভিতরে আমি আর রসুল মেরাজ হয়েছে। আমুল্লাহ কহে না ওইখানে পর্দা আছে, পর্দাটা না দিছে মৌলবীতে। আচ্ছা তোরে তো যন্ত্রণা গে, জ্বর জ্বলে গে, বুঝি না। আপনি যা দেখেন সব মৌলবী গে, এই ওহাবি সালাফি গে এক সমস্যা। মানে অনেক কথায় কথা কোয়া লাগে। ঢাকার কাউয়া হ্যাঁ কি কয়? হ্যাঁ ডাকে কি? ডাকটা কি ঢাকার কাউয়ার? কা। ভারতের কাউয়া কা। ইংল্যান্ডের কাউয়া হ্যাঁ কয় কা। সৌদি আরবের কাউয়া হ্যাঁ কয় কা। আপনি ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, সৌদি এই 4 দেশের কাউয়ার মধ্যে আকারে প্রকারে রঙে সাইজে ভিন্নতা থাকতে পারে, ডাকে গেলে ভিন্নতা নাই, কা। এখন সৌদির ওহাবি, ইংল্যান্ডের ওহাবি, ভারতের ওহাবি আর বাংলাদেশের ওহাবি আকারে প্রকারে লেবাসে ভিন্নতা আছে, কিন্তু বলি কইলে এক, কা। আরবের ওহাবিও কয় রসুলের উপরে মিলাদ কিয়াম শিরিক বেদাত। বাংলাদেশের ওহাবিও তাই কয়, ইংল্যান্ডের ওহাবিও তাই কয়, ভারতের ওহাবিও তাই কয়। আবার রবিউল আউয়াল বিদাত শিরিক, এইটা ভারতের ওহাবিও যা কয়, বাংলাদেশের ওহাবিও তাই কয়, সৌদির ওহাবিও তাই কয়, ইংল্যান্ডের ওহাবিও তাই কয়। মানে ওহাবি সবার এক। আর এক সমস্যা এই জিনিস লইয়াই, শুধু রসুলকে নিয়া, আলে রসুলকে নিয়া। হ্যাঁ দেখেন ওহাবিরা মাওলা আলীর নামটা বেদবের মতো উচ্চারণ করে, কিন্তু অন্য অন্য সাহাবিগো নামগুলা খুব সুন্দর করে কয়। এগো মৌলবিগো রহিমাহুল্লাহ বলেন না কেন? এরা আব্দুল ওহাব নজদির মতো একটা জানোয়ারের নামও লয় রাহিমাহুল্লাহ। তাই নজদি যদি রাহিমাহুল্লাহ হয়, এজিদ যদি রাহিমাহুল্লাহ হয়, তাইলে তো কলঙ্ক হয়ে যাবে রাহিমতের। এগুলা রাহিমাহুল্লাহ কোনো দিনও না। এজন্য বাবা ওহাবি যেই হোক সবার একই বলি। আপনি যায় দেখবেন লৌসিলা ধরা বিদাত সেরে, সবটির এক কথা, সবটির এক কথা। তাবলিগি বলেন, সালাফি বলেন, ওহাবি বলেন, খারিজি বলেন, দুরুসি বলেন, সব এক। তার মানে কি? গোড়া এক, শাখা ভিন্ন, গোড়া এক। এর জন্য আওলাদের রসুল আর রসুলের প্রশংসা আল্লাহ কোরআনে কইরা থইছে, যেটা মিটানের ক্ষমতা জগতে কোনো ফেরকার, কোনো দলের, কোনো মোল্লার, কোনো মুন্সির নাই। কোরআন রে তার বাদ দেওয়া পারবো না। এই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা পড়তেই হইব। ইন্না আতাইনা কাল কাউসার, এটা পড়তেই হইব। ইয়া আইয়ুহাল মুজাম্মিল পড়তেই হবে, ইয়া আইয়ুহাল মুদাসসির পড়তেই হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন পড়তেই হবে, তহা আইন সিন পড়তেই হবে। উপায় নাই, পড়ো দুরূদ পড়ো, উপায় নাই। আল্লাহ পড়ায় ছেড়ে দিব। রাদিয়াল্লাহু ওয়া রাদুয়ান, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান। আল্লাহ কোরআনেই কইয়া থিয়া দিছে, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এটা মবিয়া রেজিদের বেলায় খাটে না, এটা মাওলা আলীর বেলায় খাটে, এটা মাওলা হাসান হুসাইনের বেলায় খাটে, সালমান ফার্সির বেলায় খাটে, হজরত আবু যর গিফারির বেলায় খাটে, হজরত জাবেরের বেলায় খাটে, হজরত আব্দুর রহমান ইবনে আউফের বেলায় খাটে, এইরকম জলিলুল কদর সাহাবা ইকরামদের বেলায় খাটে। রাজা বাদশাহর বেলায় এটা খাটে না। আর সুলতান জিল্লুল্লাহ, এই বাদশারা হইল আল্লাহর ছায়া, হইতে পারে কোনো দিন? এই উমাইয়া আব্বাসিয়া রাজারা সবাই রসুলের বংশরে কুবায়া কাটছে, বিষ দিয়া মারছে, বিষ খাওয়াইয়া মারছে। যারা রসুলের বংশরে মাওলা হাসান হুসাইনের আওলাদ রে, মাওলা আলীর আওলাদ গো বিষ খাওয়াইয়া মারে আর কুবায়া কাটে, এরা বলে আল্লাহর ছায়া। সুলতান জিল্লুল্লাহ খুতবায় পড়ে দেখেন। খুনবার বাংলা তো আমরা বুঝি না,
বাংলা বুঝলেছেন কাম হইতু। বাদশারা বলে আল্লাহর ছায়া, বাদশার আল্লাহর ছায়া, ওখানে বাদশাকে উপরে দিয়ে আমেরিকার ছায়া আছে। জি এই তা কাজেই আমাদের দরবারগুলো এখন মোল্লাতন্ত্র দিয়ে ভরে গেছে। মৌলবী জিনিসটা খুব ভয়ানক জিনিস, যেহেনে যাইব পছন্দ রায় দিব, কারণ সে যেটা শিখছে সেটাই। এই এক মৌলবী ওয়াজ করতেছে আল্লাহ রসুল 40 বছরে নবুয়ত পাইছে, এই নবুয়ত পাওয়ার পরে যাহা কিছু আসে সেগুলো মানা যাবে, আর 40 বছরের আগে যা করছে এগুলো কোনো কিছু মানা যাবে না, অনুসরণ করা যাবে না। এই মুস্তাকুন নবী নামের এক দেওবন্দি ওহাবির ওয়াজ শুনলাম, সেই যে আহম্মকুল্লাহ, ও তো আহম্মদুল্লাহ, আহম্মকুল্লাহ আল্লাহর তৈরি আহম্মক, এটা আল্লাহর আহম্মক, আহম্মকুল্লাহ কি এর আহম্মদুল্লাহ, তাহলে কি এর মধ্যে কি কোন তো রসুল 40 বছরে নবুয়ত পাইছে, তো রসুল যদি 40 বছর আগে নবুয়ত পায় তাহলে হে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার রসুল, হে আমার হাবিব, যে আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছি। তো হস্তি বাহিনী লয়ে আইছে আল্লাহর হাবিবেরও আগমনের 50 দিন আগে। ইয়ো জন্মের আগে যদি হস্তি বাহিনীর কাণ্ড কারখানা দেখে, আলাম তারা দিয়া কতটি আয়াত আছে একটু ভরেন না, আলাম তারা মানে কি? আল্লাহ কসম কাটলো, আল্লাহ কসম কার লগে কাটতেছে, কারে শুনাইতেছে কসম কাইটা? মোল্লা রে, আমানু রে, মুমিন রে, আল্লাহ রসুলে শুনাইতেছে। আলা উকসিমু বে নফসে লাওয়ামা, আল্লাহ নফসে লাওয়ামার কসম কাটছে, আল্লাহ সেই মহাপ্রলয় দিবসের, কিয়ামত দিবসের কসম কাটছে, আল্লাহ জৈতুন আর তিনের কসম কাটছে, ওয়া তিন ওয়া জৈতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ জলপই আর 3 ফলের কসম কাটবো? হই মিয়া পাগল লইছেন নি আপনি? জলপই মানে আপনি কি জলপই হাতে ধরে কসম কাটবেন কিনা দিন? এই জলপইয়ের কসম। আর আমাকে সিনেমার মধ্যে তো ইয়ের কসমই কাটে না, বট গাছ সাক্ষী রেখে আমার দাদা দাদিরাই বিয়া করেন, আল্লাহ জলপইয়ের কসম কাটবো? তাহলে এই 3 বলতে আল্লাহ কি বুঝাইছে? জয়তুন, এই 3 জয়তুন লই আমি আল্লাহরে, আল্লাহ ফুলকপি সম্পর্কে একটা আয়াত নাজিল করলো না, যেই ফুলকপি বড়া ভিটামিনে কত সুন্দর দেখা জলপই। হ্যাঁ হ্যাঁ, মানে এই ডুমোর বলতে কি বুঝাইছে এটা তাকে কই দিব। রূপকতা ব্যবহার করছে, যেটা সবচেয়ে বেশি সাংঘাতিক বিষয়, ওইটার মধ্যে সবচেয়ে বেশি রূপকতা, সবচেয়ে বেশি রূপকতা। যে যারে বেশি ভালোবাসে সে তারে বকে বেশি। সবচেয়ে বেশি আপন মানুষটার কাম করার লাগে বেশি, কারণ আপন মানুষ ছাড়া দায়িত্ব সবাই সবারই দিতে পারে না। এর লেগে আল্লাহর সবচেয়ে আপন কে? আল্লাহর হাবিব। এর লেগে আল্লাহর হাবিবের ত্যাগ বেশি করণ লাগছে, কষ্ট বেশি করণ লাগছে, নির্যাতন বেশি সহন লাগছে, কারণ সবচেয়ে বেশি নিকটে। কারণ আল্লাহর বান্দারেও কোরআনের লেগে রসুলের বংশরে কোরবানি করণ লাগবে, হয় না? কারণ আল্লাহ রসুলের বান্দা কান্ডারি বানায় দিছে, মানে তুমি কেমনে পার করবা তোমার বিষয়। এর লেগে দেওয়া নেওয়া সব জায়গায় আস। কি কারণে শাহাদাত করব, কি দরকার আছে? কাজেই মানুষে বিভ্রান্তি করে রাখছে মানুষই। কই যাইবেন? আমরা তো অনেক দিশাহারা। আপনি গো একটা জিনিস, সূরা বাকারার আয়াত নাম্বার 28, আল্লাহ জিগাইছে কাইফা, কেমন করিয়া, কি রূপে, তাক ফুরুনা, কুফরি করা, অস্বীকার করা, মিথ্যা আরোপ করা, বিল্লাহি আল্লাহর সহিত বা সঙ্গে আল্লাহকে, কেমন করিয়া কুফরি করো আল্লাহর সাথে। আল্লাহর সাথে কে কুফরি করে? তাহলে আমরা প্রশ্ন করতে পারি, এটা আল্লাহ জিগাইতেছে, প্রশ্ন করছে কেমন করিয়া কুফরি করো আল্লাহর সাথে। ওয়া এবং কুনতুম, তোমরা ছিলে আমওয়াতান, মৃত, এবং তোমরা ছিলে মৃত। যারা আল্লাহর সাথে কুফরি করে তারা ছিল মৃত। হ্যাঁ, তারপরে আল্লাহ কইতেছে ফা আহিয়াকুম, সুতরাং তোমাদের জীবিত করিয়াছেন। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যুদান করিবেন। সুম্মা
ইউহয়িকুম, তোমাদেরকে জীবিত করিবেন, তারপর তোমাদেরকে জীবিত করিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তাহার দিকে প্রত্যাবর্তন তথা ফিরাইয়া আসা। এখন এই যে 28 নম্বর আয়াতটা, এই 28 নম্বর আয়াতটা জন্মান্তরবাদদের কি ইঙ্গিত করে নাই? কয়বার জীবিত আর কয়বার মৃত একটু দেখান তো। 2বার মৃত, 2বার জীবিত উচ্চারণ করছে। প্রথমে ছিল মৃত, তোমরা ছিলে মৃত, সুতরাং তোমাদেরকে জীবিত করিয়াছেন। তারপর তোমাদেরকে মৃত্যুদান করিবেন, তারপর তোমাদেরকে জীবিত করিবেন, তারপর তাহার দিকে প্রত্যাবর্তন করিবেন। তার মানে প্রথমে যে মৃত্যুর কথা বলছে, তার মানে আমি অবশ্যই জীবিত ছিলাম, তার মানে মৃত্যুর কথা প্রথম আসলে কি হবে? হ্যাঁ, তোমরা ছিলে মৃত, হ্যাঁ, প্রথমেই মৃত ছিল, সেখান থেকে জীবিত করছে, আবার মৃত্যুবরণ করবে, আবার তার দিকে আবার ফিরে আসবে। তাহলে আমার প্রশ্নটা আসে হইল, মৃত বলতে কি বোঝায়? প্রথমে ছিলাম মৃত, তো প্রথমে আমরা কি মৃত্যু আসছিলাম, কেমনে মরা আসছিলাম, কোন রূপে আসছিলাম মরা? বাবা আমার জানা মতে তো আমরা কখনই মরম যখন জন্মগ্রহণ করব। আমি প্রথমেই ছিলাম মৃত, তার মানে আমার পূর্বে জন্ম ছিল, আমি মরলাম কীভাবে? মরণ শব্দটা তো জীবিত যে তার ক্ষেত্রে আসে। ভাই বলো। আমি অবশ্যই জন্ম ছিলাম, এই কারণে আমি হয়তো মৃত হয়েছি। আমি তো আপনাদের থেকে হুননের লেগা, না না না, আমি কনের লেগা না, কনের লেগে তো আমি ঠাসটুট করতাম। বলেন, বলার হইলে আমি বলতাম না, আমি জানার লেগে যে আমি জিনিসটা জানতে পারি নাই। আপনাদের কোরআনের অ্যাপস আছে মোবাইলে? হ্যাঁ, আপনারা এক কাজ করেন, সূরা মুলকে 2 নম্বর আয়াত বাইর করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থ, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুর সৃষ্টি করেছেন, জি, ওয়াল হায়াতা, এবং জীবন দান করেছেন, জি, জীবন সৃষ্টি জীবন করেছে। সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই লিয়াবলুয়াকুম অর্থ কি? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুব, আল্লাহ জন্ম এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করছে তোমাকে পরীক্ষা করার জন্য। ওইখানেও আগে মৃত্যুর শব্দটা আছে, পরে জীবনের কথা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন। আচ্ছা, সূরা এই পুনর্জন্ম লইয়া একটু কথা মাগো, যেরকম আমি সূরা কিয়ামত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা জি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই জায়গায় প্রথম মৃত্যুর কথাই। পুরা অর্থটা পড়েন। তিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করিবার জন্য, যে তোমাদের মধ্যে কর্ম উত্তম তিনি পরাক্রমশালী উত্তমশীল। আল্লাহ জীবন মরণ কেন সৃষ্টি করছে? আল্লাহ স্পষ্টভাবে কইছে পরীক্ষা করার জন্য। তাইলে আবার এহেন আল্লাহ সূরা বাকারায় কয়ে দিছে, কেমন করিয়া কুফরি করো আল্লাহর সাথে, যে তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার মরণ দিবেন। তাইলে জীবন এবং মরণ এটা কেন? পরীক্ষা। জীবন মৃত্যুটা কি? পরীক্ষা। তো মরে গেলে তো কান্দোকে, পরীক্ষা দেখলে কান্দ জীবন। আচ্ছা, সূরা কিয়ামত, লা উকসিমু বে ইয়াউমিল কিয়ামতি। লা মানে না, নো, নট, নয়, নহে, নাই, নেই। উকসিমু আমি কসম করিতেছি, আমি শপথ করিতেছি, আমি দিব্য করিতেছি, আমি প্রতিজ্ঞা করিতেছি, আমি অঙ্গীকার করিতেছি, আমি প্রতিশ্রুতি দিতেছি। বে ইয়াউমিল দিনের সহিত, দিনের সঙ্গে, দিনের দ্বারা, দিনের মাধ্যমে, দিনের দিন কর্তৃক। ইউথ দ্য ডে, বাই দ্য ডে, ইন দ্য ডে, অ্যাট দ্য ডে, অন দ্য ডে, ফর দ্য ডে। কিয়ামতি, কিয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, রিজারেকশন, টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু অ্যাসেন্ড। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামতের বাংলা অর্থ কি? মহাপ্রলয় এবং পুনর্জন্ম। মহাপ্রলয়ও বলা হয়, পুনরুত্থানও বলা হয়। রিজারেকশন বলে ইংরেজিতে টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু অ্যাসেন্ড ইংরেজিতে বলে। তাইলে মুসলমানের কী হইব? কিয়ামত হইব। মহাপ্রলয় হবে না, পুনরুত্থান হবে না, পুনর্জন্ম হবে না। মুসলমানের কী হইব?
কিয়ামত। হিন্দুর আবার কিয়ামত হইব না, হিন্দুর হইব পুনর্জন্ম, জন্মান্তর বাদ হইব। কি একটা মুসিবত না, যার যার ভাষা লয়ে হ্যাঁ একারে জিনিস তো একই রে বাপ। লাউই কদু, কদুই লাউ, তাই না? খেজুর ই তামর, তামরি খেজুর তো সৌদিয়ানরাও চিনে না। হাজা খেজুর না, হাজা তামার, তামার গেলে চিনবো যে হ্যাঁ এটা খেজুর। খেজুরের বাংলা কি আমিও জানি না। খেজুরি তো বাংলা না। না, উর্দুতে খাজুর গায়, হ্যাঁ। আসমান সে গিরে খাজুর পে লটকে। ইংরেজিতে মনে হয় পাম। বাদি হ্যাঁ বাদি আমার ভাষায় বাদি। বাদ তাহলে কোন, আমরা তো অর্ধেক জিনিস যেরকম জল, মোয়া, পানি, ওয়াটার, তান্নি, মিজু। তাহলে এই যে বিষয়গুলো, তো কিয়ামত মানলেন, আল্লাহ কিয়ামত দিবসের কসম খাইছে, আল্লাহ নফসেল্লাহ ওয়ামার কসম খাইছে, দুইটাই। তাহলে কিয়ামতটা কার হবে? কিয়ামতটা হবে নফসের। আর আল্লাহ কিয়ামতেরও কসম খাইছে, আবার নফসেল্লাহ ওয়ামারও কসম খাইছে। বড় রহস্যের বিষয়, অসাংঘাতিক রহস্য, কি অসাধারণ বিষয় খোদা। আল্লাহর কি আর খায়ালে কাম নাই? সারা সৃষ্টি জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার প্রকারের প্রাণীর মধ্যে একমাত্র জিন ইনসানের নফসের একটা যে স্তর, জিন ইনসানের নফসের মধ্যে নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে, নফসে মুলহেমা আছে। কিন্তু নফসে মুতমাইন্নার কসমও খায় নাই, নফসে আম্মারার কসমও খায় নাই, কসমটা খাইছে নফসে লাওয়ামা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো নফসে লাওয়ামা অন্য কোনো নফসের মধ্যেই নাই, দুয়ে দুয়ে চাই। সারা সৃষ্টি জগতে কোনো প্রাণীর মধ্যে নফসে লাওয়ামা নাই, শুধু মানুষ আর জিন ছাড়া। সংগ্রামরত নফসকে নফসে লাওয়ামা বলে, জিহাদরত নফসকে নফসে লাওয়ামা বলে। সেই জিহাদ, সেই সংগ্রাম কার বিরুদ্ধে? রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে না, সেটা হলো কামনার বিরুদ্ধে, খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে।